সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা এক কাপ গরম গরম চা আর একটা পরোটা খেয়ে নিয়েই আজকের দিনটা শুরু করলাম। একেবারে রান্নাঘর থেকেই ভিডিওটা করছি জানেন, কারণ আজকে না আর ঘরের কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকেই এখন না চলে এসেছে, মানে প্রত্যেকের ঘরে ঘরে এখন ইউটিউবার। যাই হোক, আমারও ইউটিউবে আসা। ইউটিউব মানেই হচ্ছে তাদের ফেস রিভিল করা, তাদের প্রত্যেক দিনের লাইফস্টাইল শেয়ার করা। যেমন আমার ব্লগ ভিডিও মানেই আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও, আমার হাউসওয়াইফ ব্লগ ভিডিও, যাই বলেন না কেন, আমি সারাদিনে কি কি কাজ করি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। যারা যেভাবে ভিডিও করতে পারে তারা করে, কিন্তু আমি মনে করি না যে ভিডিওতে আসা কোনো রকম খারাপ। কিছু কিছু মানুষ এমনও আছে যারা ইউটিউবে আসা পছন্দ করে না, কেউ বা উৎসাহ দেয়, অনেকেই আছে। কিন্তু এমনও কিছু মানুষ আছে সামনে খুব ভালো মানুষই সাজে, কিন্তু পিছনে গিয়ে সেই মানুষটার প্রতি আবার এমন কটাক্ষ করে কথা বলে, শুনলেই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমার মন খারাপের কোনো কারণ নেই। কেন বলুন তো? আমি মনে করি আমার সেই যোগ্যতাটা আছে বলেই আমি আজকে ইউটিউবের মতন প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি। ভিউজ আসুক না আসুক, সাবস্ক্রাইব বাড়ুক না বাড়ুক, আমার তো লক্ষ্য স্থির আছে। হয়তো একটা না একটা দিন আমি ঠিক লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আজ না হয় আমি বড় ইউটিউবার হতে পারিনি বা সেরকম জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে এই একটা জিনিস যেখানে থেকে আনন্দ পাওয়া যায়, যেখানে আমি আমার নিজেকে মেলে ধরতে পারি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি, আমার সংসারটাকে, মানে আমার সারাদিনের লাইফস্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাতে কিন্তু দেখবেন নিজেকেও কিন্তু ভালো রাখা যায়। আর ওই একঘেয়েমি সংসার করতে করতে না মাঝে মাঝে কিন্তু অধৈর্য লেগে যায়। আসলে কি বলুন তো, সংসারে যে কাজগুলো করি সেগুলোই তো আপনাদের সামনে তুলে ধরি, এর মধ্যে তো খারাপ কিছু নেই। কিন্তু কিছু মানুষ এমনও আছে যে তারা পেছনে কথা বলতেই থাকে। আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আমার মতো কিছু করে দেখাক না। কিছু করে দেখালে তবেই তো বুঝবো যে হ্যাঁ, তাদেরও সেই যোগ্যতাটা আছে। তারাও কিন্তু আমার ভিডিও দেখেই কিন্তু মন্তব্যগুলো করে যে আমি আমার এই প্রফেশনটা ধরে রাখতে চাই, আরও বেশি করে করব। আর তারা যে পেছনে কথাগুলো বলছে, আমার মনে হয় সেই কথার মধ্যে দিয়েই কিন্তু আমার জয় হবে। একটা না একটা দিন আমি ঠিক জায়গায় দাঁড়াতে পারবো। আজ আমি ইউটিউবে আছি তার একমাত্র কারণ কিন্তু আমার ফ্যামিলির সাপোর্ট, কারণ ওরা আমাকে কোনোদিন বাধা দেয়নি। এমনকি আমার হাজব্যান্ডের উৎসাহের জন্যে আমি চলে এসেছি, আর তার থেকেও বড় উৎসাহ দিয়েছে আমার ছেলে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তাই আর কথা না বাড়িয়ে একেবারে চলে আসি আমার ভিডিওতে। সারাদিনের তো রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবার রাত্রে ডিনারের ব্যবস্থা করতে চলে এসেছি। আজকে ডিনারে বানালাম তড়কা, আর তার সঙ্গে রুটি তো আছেই। তড়কা তো হয়েই গেছে, শেষে একটু কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। আর তার সঙ্গে করব গরম গরম রুটি। শীতের রাতে গরম গরম তড়কা রুটি ডিনারে কিন্তু বানিয়ে ফেললাম। আপনারা কে কী ডিনারে বানালেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রিজুকে রুটি খেতে দেব, ওর জন্যে দিয়ে তারপরে আমি খেতে বসবো। আর তো মাত্র কয়েকটি দিন পরেই স্কুল ছুটি পড়ে যাবে, তাই এই লাস্ট সপ্তাহটাই ওদের চলছে প্রজেক্টের কাজ। সারাদিন প্রজেক্ট নিয়েই পড়ে থাকে জানেন, তাই আমার একটু পড়ানোর চাপটাও কম আছে, কিন্তু রায়ানেরটা তো আমার করে দিতে হয়। সারাদিন সকাল থেকে তো চলতেই থাকে কাজ, আর তার মধ্যে ছেলেদের পড়াশুনোর প্রেশার। এইভাবেই চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসারের কাজ। ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি, ডিনারটা করে নিই, তারপরে তো আরো কিছু কাজ আছে, মানে রান্নাঘর গোছাতে হবে, পরিষ্কার করতে হবে, সেসব কাজ তো আজকে আর শেয়ার করবো না, ওনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। গুড নাইট।